পেটে ফেটে কিছু। আচ্ছা, মারা টারা হয়নি তো? মারা হয়নি না? সঙ্গে ঝগড়া হয়েছিল? আপনার কাছে এখন যাওয়ার দরকার নেই। নমস্কার সাথীও, ইউটিউবে সবাইকে স্বাগত, আর ফেসবুকেও সবাইকে স্বাগত। আর আমার নাম শরৎ মিত্র সুখদেব। দেখুন, আমি একটা জায়গায় সাপ রেস্কিউ করতে আসছি সকাল সকাল। বাড়িতে বলছে একটা সাপ আছে, তো বলছে স্প্যাকটিক্যাল কোবরা। তো আমি দেখি ওইটা কি সাপ, তারপরে রেস্কিউ করে আমি বলছি। তার আগে আমি এখানে অ্যাড্রেসটা নিয়েছি, দাদা একটু অ্যাড্রেসটা বলুন তো, তার বাড়ি কী ব্যাপার? এটা অনুমালের বাড়ি, বালিপোতা, জাগুল, পশ্চিম মেদিনীপুর, কোতালি থানা নাম। আচ্ছা আচ্ছা, পোস্ট আমাদের জাগুল পড়ে যাচ্ছে। ভাই সাপ একটু সবাই চিন্তিতভাবেই আছে। বিশাল বড়, মোটামুটি সাপ ভালোই বড় সাইজেরই আছে। তো খেয়ে নিছে কিছু, ইঁদুর খেয়ে নিছে, খেয়ে দিয়ে আর যেতে পারে। এই দেখো, স্প্যাকটিক্যাল কোবরাই আছে। খেয়ে নিছে তো পরিমাণে, পেটে ফেটে কিছু। আচ্ছা, মারা টারা হয়নি তো? মারা হয়নি না? ঝগড়া করছিল বিড়ালের সঙ্গে? বিড়াল তো মরে যাবে। খেয়ে নিচ্ছে কি, সেই হিসাবে যেতে আর পাচ্ছে নি, না হলে চলে যেত। ইন্ডিয়া চলে যাবে। চলো নেমে চলো, তুমি আস্তে আস্তে এসো। চলো চলো পিছাও। একটু আস্তে আস্তে কথা বলবে না, ভিডিও করছি, একটু আস্তে কথা বলো। তো কিছু একটা খেয়ে নিছে ভালোই, ওই করে ও যেতে পারছে না। সাপ আমি এসে ঘরে ধরে নিলাম, আর একে আমি ছেড়ে দেবো। তো সেই হিসাবে আমি একে রেস্কিউ করে নিয়েছি। তো এর ব্যাপারে একটু বলবো, আমি একটু দাঁড়িয়ে যাই, ও ছটফট করছে। লাইটটা দেখে নিই। ওই বেড়াল বাচ্চার সঙ্গে ঝগড়া হয়েছিল। না খেয়েছে, তার মা হয়তো মারছে। ও মাই তো কাল থেকে ছটফট কি চিল্লাইছে। আচ্ছা আচ্ছা, তবে আমার মনে হয় বেড়াল বাচ্চা খেয়েছে। সেই হিসাবে দেখুন পেটটা কত মোটা লাগছে। এই সাপটার উল্টি করার চেষ্টা করবে এইটাকে হিসাবে এরা। খুব এগ্রেসিভ হয়ে আছে, ও তো আরো ভয়া না ও। এই যে এর নামটা হচ্ছে সাপের যে নামটা, इंग्लिशे स्पेक्टिकल कोबरा, हिंदी है भारतीय नाग, और साइंटिफिक नाम नाजा नाजा, और बांग्लाয় যেটা আমরা খরিস বলে থাকি। और খাবার খেয়েছে তো ওই হিসাবে পালানোর চেষ্টা করছে। বলে দিচ্ছি যেটা আগে সেটা শুনুন, কিছু হবে না। এরকম আমি সারাদিনে 10টা সাপ ধরে থাকি। সব সাপই, বড়া সাপ, কালচিতি, খরিস সাপ, কালো সাপ, সব কিছুই আমরা ধরে থাকি, ঠিক আছে। আর এই যে সাপটার বাংলায় নাম হচ্ছে খরিস, আর হচ্ছে সাইন্টিফিক নাম নাজা নাজা। আর এই সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন। কি কথাটা বলছি সেটা শুনুন, কাজে লাগবে। এই সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন। নিউরোটক্সিনের সঙ্গে সঙ্গে কার্ডিওটক্সিন, দুটো বিষ এর মধ্যে পাওয়া যায়, দু প্রকারের বিষ। এই সাপ যদি আমরাকে কামড়ায়, সর্বপ্রথম আমাদের যা দরকার একদম হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র। সেখানে আমাদের অ্যান্টিভেনম আছে,
আর হচ্ছে ডাক্তার আছে, সেখানে ব্লাড রিপোর্ট হয়ে পরিষ্কার হয়ে যাবে যে কি বিষধর সাপে কামড়িছে না নন বিষধর সাপে কামড়িছে। আর যদি বিষধর সাপে কামড়ায় ওইখানে অ্যান্টিভেনম আছে, ফার্স্ট ট্রিটমেন্ট হয়ে যাবে, তারপরে ডিস্ট্রিক্ট হসপিটাল দিকে রেফার করে দিবে, ওইখানে একদম পুরোপুরিভাবে পেশেন্ট ঠিক হয়ে যাবে। আর যদি আমরা ওঝার কাছে চলে যাই তাহলে কিন্তু মৃত্যুর হাত ছাড়া আর কিছু নয়, মৃত্যু একদম মৃত্যু, অনিবার্য মৃত্যু। এরকম স্প্যাকটিক্যাল কোবরা এরা এই যে দেখুন কতটা উঠে দাঁড়িয়ে আছে, এরা যদি কামড়ায় খুব পরিমাণে বিষ দিবে, ঠিক আছে। আর স্প্যাকটিক্যাল কোবরা একদম ইমানদারি সাপ, এরা হট করে কাউকে কামড়ায়নি, কখনো কারোর সঙ্গে মুখামুখি হলে এ কিন্তু গর্জন দেয় আর উঠে দাঁড়ায়, ও বলে দেয়, সচেতন করে দেয় যে সচেতন করে দেয় যে হচ্ছে আমি এই জায়গা থেকে সরো, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই হিসাবে এ কামড়ালে অনিবার্যই বিষ একদম প্রয়োগ করবে। আর সাপ পরন্তু যে কামড়ায় এদের সঙ্গে না লাগলে এরা কামড়ায়নি হট করে, আপনার শরীরের উপর দিয়ে চলে যাবে, আপনার সঙ্গে যতক্ষণ না তার শরীরে পা পড়ছে বা আপনি ওর সঙ্গে ছেড়খানি করছেন ততক্ষণ অবধি কামড়াবেনি। আর আজকের মতো এতটাই। আর কখনোই যদি স্নেক বাইট হয়ে যায়, আপনারা যদি কোথাও কিছু না করতে পারেন, যাওয়ার অসুবিধা, তো আমাকে কল করবেন, আমি ওইখানে থাকবো, পুরোপুরিভাবেই করে দেবো, ঠিক আছে, সেফটি দিয়ে দেবো। দেখুন খেয়েছে তো সেই হিসাবে কতটা একদম স্টিকভাবে উঠে আছে। আর প্র্যাকটিক্যাল কোবরার এটাই কারণ, এর সঙ্গে একটুই করলে উঠে দাঁড়িয়ে যাবে। আর আজকের মতো এতটাই। আমার ভিডিও পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন, ওর সঙ্গে সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে। এটা আমি প্যাক করে নিচ্ছি। এটা রং সাদা কেন, কি ফুটেছে নাকি? এখানে সবাই এই জায়গাটায় আমি প্রথম রেস্কিউ করতে আসছি, তো সবাই একটু সাপ দেখে একটু উল্লাসী আছে, ভয় আছে যে আমাকে যখন ফোঁস করছে তারা একটু ভয় খেয়ে যাচ্ছে। তো আমি একে প্যাক করে নিচ্ছি। দেখা হয়েছে আপনাদের সবাই সাপ। আর এইসব প্রাণীকে এখানে বলে যাচ্ছি যেমন না কেউ কখনো, এরা আমাদের পরিবেশ মিত্র হয়ে থাকে। এই যে ভারসাম্য, এই ভারসাম্যর সঙ্গে ওদের বিশাল একটা কানেক্ট আছে। এরা যদি এই প্রাণী লুপ্ত হয়ে যায়, আমরা মেরে মেরে শেষ করে দিই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ভাইরাস থেকে বা এই ভারসাম্য থেকে বহু কিছু আমরাকে প্রবলেমে পড়ে যেতে হবে, ঠিক আছে। যে এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক সিস্টেমকে আমরা যদি নষ্ট করতে যাই, সেই পরিমাণ সেই যে তার যে বিকল্পটা হবে সেটা কিন্তু আমরাকেই ভোগ করতে হবে, ঠিক আছে। ওই হিসাবে গাছপালা আর হচ্ছে এই জন্তু জানোয়ার পাখি পক্ষী, এরা আমাদের পরিবেশের একটা আমাদের সাহায্য করার প্রাণী। এরাকে কখনোই মারা চলবে না। কখনো যদি বেরোয় ঘরে বাইরে, হ্যাঁ ঠিক আছে, আমাদের মতো স্নেক সেভার আছে বা ফরেস্ট আছে, কল করবেন, ওরা এসে রেস্কিউ করে নিয়ে যায়, আমরা পুনরায় জঙ্গলে রিলিজ করে দেবো আবার, ঠিক আছে। আর এ বেড়াল বাচ্চা খেয়ে নিছে, উল্টি করতেও পারেনি, সেই হিসাবে খেয়ে নিছে, ঠিক আছে। দেখুন কতটা উঠেছে, কমসে কম 1-1.5 ফুট উঠে গেছে, ঠিক আছে। আর এই যে বেড়াল বাচ্চা খেয়েছে, আর বেড়ালের সঙ্গে ফাইটও হয়েছে একটু, ব্যাস রেস্কিউ করে নিচ্ছি। আর কিছু বলছি না, অনেকক্ষণই এর সঙ্গে আমার কানেক্ট হয়ে গেছে, আর বেশি এর সঙ্গে লাগবো না, আমি ছেড়খানি করবো, ওই জন্য তো বলি না। একটু ওর সঙ্গে কামড়াকামড়ি হয়েছে, বেড়াল একটু ঘা টাইপের করে দিচ্ছে, একটু ওর সঙ্গে লড়াই হয়েছে, ফাইট হয়েছে ভালো। আর আজকের মতো এতটাই। জয় হিন্দ, জয় ভারত। করুন না, নাম্বার